অজাতশত্রু বলতে যাকে বোঝায় তিনি ছিলেন তরুণ কুমার চ্যাটার্জি ওরফে তরুণ কুমার। তার সঙ্গে সকলের সম্পর্ক ছিল অত্যন্ত রকম মধুর। তার ডাকনাম ছিল বুড়ো, তাই সকলেই তাকে ভালোবেসে বুড়োদা বলে ডাকত। তিনি ছিলেন অত্যন্ত রকমের মাই ডিয়ার। তার মতো সংযমী অথচ দিলদরিয়া মানুষের আজ বড্ড অভাব। নমস্কার, আমি দেবরাজ আর আপনারা দেখছেন নিম্বু পানি বাংলা। আজ আমি চলে যাব স্মৃতির সরণি বেয়ে বাংলা সিনেমার স্বর্ণযুগে। কথা বলবো আপনার আমার প্রিয় অভিনেতা তরুণ কুমারকে নিয়ে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আরও একবার বলছি, প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা। বাংলা চলচ্চিত্রে এমন অনেক প্রতিভা এসেছেন যারা নিজেদের দক্ষতায় ইতিহাস গড়তে পারতেন, কিন্তু করেননি, কারণ তাদের পরিচয় আটকে গিয়েছিল অন্য কারো ছায়ায়। ঠিক তেমনই একজন মানুষ ছিলেন তরুণ কুমার। প্রিয়জনদের কাছে তিনি ছিলেন বুড়ো, এক অসামান্য অভিনেতা যার টাইমিং এবং স্ক্রিন প্রেজেন্স ছিল সমসাময়িক যে কোনো অভিনেতার কাছে ঈর্ষণীয়। কিন্তু আজীবন তিনি রয়ে গেলেন বাঙালির হৃদয়ে কেবল উত্তম কুমারের ভাই হয়ে। তরুণ কুমার ছিলেন খুবই হাসি খুশি, সব সময় মজা করতে ভালোবাসতেন। সিনিয়র অভিনেতাদের যেমন শ্রদ্ধা করতেন, তেমন তাদের নিয়ে দুষ্টুমিও করতেন। কখনো উৎপল দত্ত, কখনো তুলসী চক্রবর্তীকে কোনো একটি বিষয় নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে খেপিয়ে দিয়ে তারপর নিজে সরে পড়তেন। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়ের ছোট ভাই সুরকার অমল মুখোপাধ্যায় তার খুব ভালো বন্ধু ছিলেন। সিনেমার বাইরেও তার বন্ধুর সংখ্যা ছিল অসংখ্য। রেডিওতে নাটক করার সুবাদে সংবাদ পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল তার হৃদ্যিক সম্পর্ক। উত্তম কুমার ছিলেন ভাই অন্তপ্রাণ। মেজ ভাই বরুণ আর ছোট ভাই তরুণকে চোখে হারাতেন। ভাইরাও দাদা বলতে অজ্ঞান। ছোট ভাইটি তো আবার তার সঙ্গে অভিনয়ে ভিড়ে গেল। দুজনে একসঙ্গে অভিনয়ের পাঠ নিয়েছিলেন। ভবানীপুরে সুনীল সমাজ নামে একটি নাট্যগোষ্ঠী ছিল। দুই ভাই মিলে লুকিয়ে লুকিয়ে তাদের রিহার্সাল দেখতেন। এভাবেই শুরু। সিনেমায় আসার আগে নাট্যমঞ্চেই তরুণ কুমারের অভিনয়ের হাতে খড়ি। নতুন প্রভাত নাটকে তিনি ভিলেনের চরিত্রে অভিনয় করে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তার এবং সত্য বন্দ্যোপাধ্যায়ের নহবত নাটক সেই সময় সুপারহিট। বিদেশেও একাধিকবার নাটক করতে গিয়েছেন তরুণ কুমার। 1955 সালে উত্তম কুমার অভিনীত হ্রদ ছবিতেই প্রথম আত্মপ্রকাশ তরুণ কুমারের। তারপর বিকাশ রায়ের সঙ্গে ছেলেকার। তারপর একের পর এক ছবিতে অভিনয়ের দাপটে, সূক্ষ্মতায়, মুন্সিয়ানায় তিনি অদ্বিতীয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। দেয়া নেয়া, স্ত্রী, চৌরঙ্গী, কাল তুমি আলেয়া, ধন্যী মেয়ে, সন্ন্যাসী রাজা, কমললতা, সাত পাকে বাঁধা, সপ্তপদী, রাজা সাজা, শেষ অঙ্ক সহ অসংখ্য ছবিতে কাজ করেছেন তিনি, যার অধিকাংশই দাদা উত্তমের সঙ্গে। পর্দায় দুজনের অসাধারণ রসায়ন বা ম্যাজিকই এর একমাত্র কারণ। দাদা ঠাকুর ছবিতে অভিনয় করে তো রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছেন তরুণ কুমার। চুপি চুপি আসে ছবিতে ভিলেনের চরিত্রে তার অভিনয় যে শুধু তারিফ করার মতন ছিল তা নয়, সেই সময় যারা খলনায়কের রোল করতেন তাদেরকেও রীতিমতো ভাবিয়ে তুলেছিল। ছোট ভাইয়ের এই অসাধারণ অভিনয় ক্ষমতা দেখে তো মহানায়কও বলেছিলেন অভিনয় করার সময় ও এমন এমন কিছু করে ফেলে যা নাকি তাঁকেও ঘাবড়ে দিত। মহানায়কের কথায়, বুড়োর সঙ্গে অভিনয় করতে গেলে আমি আগে থেকে একটা বিষয় ভেবে রাখবো যে এভাবে এভাবে করব, কিন্তু সেটা এসে ও এমন কিছু একটা করতো যে সবটা গুলিয়ে যেত। তাই ওর সঙ্গে অভিনয়ের সময় আমি নিজে খুব সতর্ক থাকতাম। তরুণ কুমার প্রযোজিত অবাক পৃথিবী ছবিটির কথাও না বললে নয়। এখানে তার সংযত অভিনয় মহানায়ককেও প্রায় ঢেকে দিয়েছিল। তবে অনেকেই মনে করেন যে তার কেরিয়ারের একটা বড় ট্র্যাজেডি ছিল তার নিজের পারিবারিক পরিচয়। পর্দার বাইরে তিনি ছিলেন উত্তম কুমারের ছায়া সঙ্গী, আর পর্দায় অধিকাংশ সময়ই তার অনুগত ভাই বা বন্ধু। তৎকালীন নির্মাতারা তরুণ কুমারের বহুমুখী প্রতিভাকে স্বাধীনভাবে ব্যবহারের চেয়ে উত্তম কুমারের পরিপূরক হিসেবেই ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। অথচ সংসার সীমান্ত, চুপি চুপি আশের মতো ছবিতে তার অভিনয় প্রমাণ করে দিয়েছিল যে উত্তম ম্যাজিক ছাড়াও তিনি একাই 100। কিন্তু দর্শকদের অবচেতন মনে তিনি সবসময়ই রয়ে গেলেন দাদার সহায়ক শক্তি হিসেবে। আর ব্যক্তিগত জীবনেও তিনি ছিলেন বর্দার প্রতি অসম্ভব অনুগত।
তাই সত্যিই তিনি যেন মেঘে ঢাকা তারা। এই দুটি সিনেমা তাহলে বলবো, প্লিজ এই দুটি সিনেমা অবশ্যই দেখুন। আর আমাদের এই প্রতিবেদন কেমন লাগলো সেটা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আর ভালো লাগলে আবারও রিকোয়েস্ট করছি, প্লিজ করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা, খবরের একঘেয়েমি কাটায়।